1905 সাল থেকে 1911 সাল পর্যন্ত ঘটে যাওয়া ভারতীয় জাতীয় ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ মাইলস্টোনগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। 1905 থেকে 1911 সালের মধ্যে ভারতীয় জাতীয় আন্দোলনের বিভিন্ন ধরনের ধারা, গতি প্রকৃতি, প্রবণতা। 1905 সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কার্যকর করলেও এর পিছনে আগে হারবার্ট রিজলে এবং অ্যান্ড্রু ফ্রেজারের ভূমিকা ছিল। এবং হারবার্ট রিজলে, যিনি কিন্তু জনগণনা আদমশুমারির সঙ্গে বিশেষভাবে সংশ্লিষ্ট একটি নাম, তিনি কিন্তু বঙ্গভঙ্গের যে প্রস্তাব দিয়েছিলেন কিন্তু কার্যকরী করার সিদ্ধান্ত নিতে পারেননি, সেটা কিন্তু লর্ড কার্জন নিয়েছিলেন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ 1906 সালে মুসলিম লীগ বা সর্বভারতীয় মুসলিম লীগের প্রতিষ্ঠা এবং সেই মুসলিম লীগকে কেন্দ্র করে ভারতবর্ষে হিন্দু এবং মুসলমান চিন্তা ভাবনার মধ্যে একটি ব্যবধান সৃষ্টি হতে থাকে। এই জায়গা থেকে আমাদের আলোচনা, সেটি হচ্ছে ভারতীয় জাতীয়তাবাদের প্রেক্ষিত এবং ভারতীয় বিচ্ছিন্নতাবাদের প্রেক্ষিত, এই ধারণার উপরে আলোচনা। 1907 সালে 1907 সুরাটে কংগ্রেসের মডারেট এবং চরমপন্থীদের মধ্যে, অর্থাৎ নরমপন্থী চরমপন্থীদের মধ্যে বিভাজন এবং জাতীয় কংগ্রেসের মধ্যে চরমপন্থী মতবাদের উদ্ভব, বিকাশ এবং বিস্তার আমরা লক্ষ্য করি। আমরা 1909 সালে দেখি মরলে মিন্টো সংস্কার আইন, যেখানে জাতপাত ধর্মের ভিত্তিতে প্রতিনিধিত্বমূলক আইনের কথা বলা হয়েছে। 1909 সালের আইনের মাধ্যমে ভারতবর্ষে যে বিচ্ছিন্নতাবাদের কথা আমরা আলোচনা করলাম, তা আস্তে আস্তে বাস্তব রূপ এবং আরও দৃঢ়ভাবে সেই বিচ্ছিন্নতাবাদী চিন্তাভাবনা কিন্তু প্রথিত হচ্ছে। 1911 সালে ইংরেজরা বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের কাছে মাথা নত করে আবার বঙ্গভঙ্গ সিদ্ধান্ত প্রত্যাহার করে নিতে বাধ্য হন এবং ভারতবর্ষের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়। ভারতের সুপ্রিম কোর্ট কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় এবং এই ভিডিওগুলো এমসিকিউ এর অনেক কাজে লাগবে, ভিএসএকিউ এর ক্ষেত্রে কাজে লাগবে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। সর্বোপরি সহজভাবে এই উপস্থাপনা তোমাদের মনে গেঁথে যাওয়ার কথা। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।